আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সকালের নাস্তা কিংবা টিফিনে গরম গরম পরোটা কিন্তু আমাদের বাঙালিদের প্রিয় একটা খাবার। কিন্তু এই পরোটার মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এজন্যই আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো ডিম পরোটা। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল। এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন হাতের সাহায্যে এগুলোকে একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে দিতে হবে। একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই সমস্ত ময়দাগুলোকে ভালোভাবে মথে নেব। পরিমাণ মতো পানি মেশানোর পর এখন এই ময়দা দিয়ে রুটি বানানো যায় এমন একটা সফট ডো বানিয়ে নেব। এখন এই ময়দার ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এই ডো যত বেশি মসৃণ হবে আপনার পরোটাও তত বেশি সুন্দর হবে। এটাকে আমি 4-5 মিনিট ধরে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কত বেশি মসৃণ হয়েছে। এখন এই ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এরপর রুটি বেলার পালা। এজন্য মা একটা রুটি বেলার পিঁড়িতে সামান্য ময়দা ছড়িয়ে এর উপরে ভালোভাবে রুটিটা বেলে নিচ্ছে। রুটিটা পাতলা করে বেলে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছে সামান্য সয়াবিন তেল। তেল দেওয়ার পর সমস্ত তেলটাকে সমস্ত রুটির গায়ে এভাবে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। সম্পূর্ণ রুটিতে তেল মাখানো হয়ে গেলে এখন এর উপরে ছড়িয়ে দিতে হবে সামান্য ময়দা। এখন এই ময়দাগুলোকেও হাত দিয়ে ডলে ডলে তেলের সাথে একেবারে মিশিয়ে ফেলতে হবে। আজকের এই ডিম পরোটা আমরা একটু অন্যভাবে বানানোর ট্রাই করছি, এজন্য প্রথমে এই রুটিটাকে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এরকম করে কেটে নেব। আসলে সামান্য একটা পরোটা যে এত টেকনিক করে বানাতে হয় এটা কিন্তু আমি এর আগে জানতাম না। আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছিলেন আর আমি সেভাবেই এই পরোটাটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছিলাম। ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কিভাবে এই পরোটাটাকে ফোল্ড করে নিয়েছি। এরপর এই পরোটার মুখের অংশ এভাবে চেপে বন্ধ করে দেওয়ার পর আবারও রুটি বেলে নিতে হবে। তবে এই রুটিটা আগের রুটির তুলনায় একটু পুরু করে বানিয়ে নিতে হবে। এই ভাঁজটা দেওয়ার কারণে পরোটার ভেতরে এই ভাঁজগুলো থেকে যাবে এবং খাওয়ার সময় এই পরোটাটা ছিঁড়তে খুব বেশি সহজ হবে। এছাড়া এটা দেখতেও কিন্তু বেশ ইউনিক হয়। প্রথম পরোটা বেলা শেষ, এখন আমরা পরের পরোটা বেলে দেখাচ্ছি। আসলে এই ভাঁজটা আপনাদের কাছে একটু প্রথম দিকে কঠিন লাগতে পারে, এজন্য এটা আবারও বানিয়ে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝবেন। তবে আমার কাছে কিন্তু পরোটার এই আইডিয়াটা বেশ ভালোই লেগেছে। এই ভাঁজগুলো কিন্তু অনেকে অনেকভাবেই দিয়ে থাকেন। এভাবে গোল শেপের একটা রুটির মাঝ বরাবর একটা বিন্দু নিয়ে সেই বিন্দুকে কেন্দ্র করে এভাবে ফোল্ড করে নিলেই ইউনিক এই পরোটার ভাঁজ রেডি। এরপর 2 পাশ এভাবে চেপে চেপে চ্যাপটা করে দেব। ব্যাস, এখন সুন্দর করে বেলে নিলেই হয়ে গেল। এই ভাঁজটা যাদের কাছে একটু ঝামেলার মনে হচ্ছে এখন চলেন তাদের জন্য সহজ একটা ভাঁজ দেখাই। এটার জন্য প্রথমে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পর এখন এই রুটিটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এটাও আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। ছোটবেলায় কাগজ দিয়ে কিন্তু এইভাবে ভাঁজ করে করে হাত পাখা বানাতাম। এছাড়াও কাগজ দিয়ে কিন্তু পটকা বানানো যেত। কে কে এইভাবে ভাঁজ করে করে পটকা বানিয়েছেন কমেন্ট করে জানাবেন। এখন এই ভাঁজের ঠিক উপরের অংশে এভাবে তেল লাগিয়ে নিতে হবে। আঙুলের সাহায্যে এই তেল ভাঁজের উপরের অংশে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন এর উপরে ছড়িয়ে দিতে হবে কিছু ময়দা। এখন এই ভাঁজ করা রুটিটাকে এভাবে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে এই ফোল্ডটা যাতে খুলে না যায় এজন্য শেষ অংশটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এরপর এটা দিয়ে আবারও একটা রুটি বেলে নিতে হবে। পরোটা বানানোর জন্য রুটি বেলা হয়ে গেছে, এখন ডিম পরোটার জন্য ডিমটাকে রেডি করে নিতে হবে। এজন্য একটা বাটিতে কিছু পেঁয়াজ আর কিছু মরিচ কুচি করে নিয়েছি। এরপর এই পেঁয়াজ আর মরিচের মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে এখন এই ডিমের সাথে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম রেডি হয়ে গেছে, এখন এই পরোটাগুলোকে ভাজার পালা। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এই প্যানটাকে হালকা একটু গরম করে নেব। প্যান গরম হয়ে যাওয়ার পর এখন এই পরোটাগুলোকে তেল ছাড়া সেকে নেব। লো হিটে উল্টে পাল্টে এই পরোটাগুলোকে 2 পাশ ভালোভাবে সেকে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল দিয়ে এই পরোটাগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে সেকে নেওয়ার পর যখন এর কালার চেঞ্জ হয়ে হালকা বাদামি হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দেবো ডিম। ডিম দেওয়ার পর চামচের সাহায্যে ডিমটাকে পুরো পরোটার সাথে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর এটাকে সাবধানে উল্টে দিতে হবে এবং উল্টো পাশে আবারও ভালোভাবে ডিম ছড়িয়ে দিতে হবে। পুরো পরোটার গায়ে চামচ দিয়ে ডিমগুলোকে লাগিয়ে দেওয়ার পর এখন এটাকে আবারও উল্টে নিতে হবে। এটাকে একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এই ডিম উপর থেকে পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজার পর তেলগুলো যখন শুকিয়ে গিয়েছিল তখন এর মধ্যে কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি এই যে দেখেন আমাদের ডিম পরোটা কিন্তু কমপ্লিট। তো সেম ভাবে আমি সবগুলো পরোটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই যে দেখেন ভাজার পর আমাদের পরোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পরোটাগুলো কিন্তু এমনি এমনি খেতেই বেশ মজার হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।